চ্যাম্পিয়ন হওয়ার কারণে অনেক ভালো লাগতেছে। এমনিতেই টুর্নামেন্ট খেলার পরে টুর্নামেন্ট খেলতে আমার অনেক ভালো লাগে, দাবা খেলতে ভালো লাগে অনেক। আমি 2019 সাল ক্লাস 3 অথবা 3 তে শুরু করেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, 3 তে। শুরুর দিকে আসলে ওরকম আসলে ফেস করিনি। লেটে যখন যখন 2000 ক্রস যখন লাইক বিদেশে যাওয়ার সময় আসলে মানে প্রবলেমটা ফেস হয় ফাইন্যান্সিয়াল ইস্যুসের কারণে। ওইটা ছাড়া আসলে আর কোনো প্রবলেম আসলে দাবাতে নেই আসলে। না, আসলে স্পন্সরের সংখ্যা আসলে দাবাতে একটু কমই। মানে খুব কম প্লেয়ারই আসলে স্পন্সর এনাফ পরিমাণে পায়, অথবা পায়ই না। দেশীয়রা মানে বেসিক্যালি আমাদের চেয়ে ওরা একটু ওপেনিংয়ে স্ট্রং হয়। আর কীরকম, ওপেনিংয়ে স্ট্রং হয় আর ট্যাকটিক্যালি স্ট্রং হয়। আর আমাদের আই গেস অন্য সব অ্যাবিলিটিস বেশি। আর ওরা বেসিক্যালি কোচ থাকে, এরকম টাইপের কোচ থাকে। আর দেশ একটু বেশি সাপোর্ট করে এরকম টাইপের। এখন বাংলাদেশে মানে কোচিংয়ে জাস্ট আমাদের রিফাত স্যার আছেন। উনি ছাড়া আসলে আর কেউই কোচিং এখন করাচ্ছেন না। আসলে রাজীব স্যার ছিলেন, কিন্তু উনি তো ইংল্যান্ড চলে গিয়েছেন। সো এখন আসলে না বললেই চলে আসলে। ভালোই কেটেছে। আহ, অনেকেই খেলেছিল, বাংলাদেশের টপ রেটেড প্লেয়াররা। তো ইন্টারেস্টিং একটা টুর্নামেন্ট ছিল। আমি দাবা তো শিখেছি আমার দাদার কাছ থেকে, যখন আমার বয়স ছিল 7 বা 8 এরকম। 6 বছর বয়স, 7 বছর বয়সে আমি তারপর রেটিং পাই। তো হ্যাঁ, তখন থেকে 2012 থেকে আমি শুরু করেছি। আমাদের বাংলাদেশে যেরকম টুর্নামেন্ট খুব কম হয়, টুর্নামেন্ট যদি আরও বেশি হতো তাহলে প্লেয়াররা আরও ইমপ্রুভ করতে পারতো। এবং আমাদের কোনো কোচ নেই, এটাই ভালো ছিল। বিভিন্ন দেশের প্লেয়ারের সাথে যখন আপনি খেলার সুযোগ পান, আপনি অ্যাজ এ প্লেয়ার অনেক ইমপ্রুভ করেন, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেন। আমরা এক্সপোজারটা কম পেয়েছি টুর্নামেন্ট কম খেলার কারণে। তো আই গেস যত এক্সপিরিয়েন্স বাড়বে তত আমরা ইমপ্রুভ করতে পারবো। দাবাটা এনজয় করো। অ্যান্ড এখন তো রিসোর্সের অভাব নেই, অনলাইনে সব রিসোর্স থাকে। তো তোমার যদি ভালো লাগে দাবা, তাহলে লাইক এনজয় করো অ্যান্ড জাস্ট খেলো। অ্যাভারেজ মানে মোটামুটি ঠিক আছে। আমি যখন 11 কি 12 বয়স তখন থেকে শুরু করেছি, এখন পর্যন্ত মানে অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। মানে অসংখ্য টুর্নামেন্ট খেলেছি, আসলে ওইভাবে তো গোনা হয়নি। টুর্নামেন্ট খেলার ইয়াটা কম আমাদের, আসলে অর্গানাইজাররা ওইভাবে অ্যাক্টিভ না, বা আমাদের দাবাটা আসলে ওইভাবে ছড়ায়নি দেশে, মানে অন্যান্য খেলা যেভাবে এগিয়ে আছে। তো আমরা দাবা টুর্নামেন্ট ওইভাবে খেলতে পারি না, বা প্র্যাকটিস করলেও দেখা যায় যে ওটা অ্যাপ্লাই করার সুযোগ নেই। এছাড়াও মানে বাইরে খেলার অপরচুনিটি কম, বা স্পন্সর আমরা আসলে ওইভাবে পাই না। তো স্পন্সর পেলে হয়তো আরও ভালো খেলা সম্ভব। তাদের বলবো যে দাবাটা এনজয় করতে, মানে শুরুতেই যদি আমরা প্রাইজের জন্য খেলি, কিছু অ্যাচিভ করার জন্য খেলি, তখন বিষয়টা হার্ড হয়ে যায়। আমরা যখন ন্যাচারালি খেলি তখন খেলাটা অটোমেটিক্যালি ভালো হবে। তো আমার মনে হয় যে খেলাটা এনজয় করার দিকে ফোকাস রাখা উচিত, এবং প্রতিনিয়ত মানে শেখার মন মানসিকতা নিয়ে খেলা উচিত।